যে তাদের যদি হিউম্যান রাইটস এর প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ। এখন প্রাইমারি স্কুলের বিভিন্ন বই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষায় প্রকাশ করা হচ্ছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া স্মার্ট সোসাইটি ইজ ইম্পসিবল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ ইম্পসিবল। অতীতে আমি দেখলাম যে ডিডব্লিউ একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে গেছে। একটা দেশে সিভিল ওয়ার হচ্ছে, তাও কতদিন আগে, তার সাথে কম্পেয়ার করে ট্যাগ করে যে কাজটি করেছে, আমি এটাকে ক্রিটিসাইজ করবো না। হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটস এর প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুভ করুক এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুভ করুক। আমি এই আহ্বানটা জানতে চাই। আর যদি সেটা করতে না পারে তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে, একটা সিন্ডিকেট বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে, যারা বাংলাদেশের রিয়েল সেন্সে আমাদের মার্জিনালাইজ মানুষের জীবনের সমস্যা এবং তাদের উন্নয়নের কথা বলে না, বাংলাদেশকে মানুষ পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে তার অংশ হিসেবে এটি হয়েছে, সেটি আমরা ধরে নিব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষায় গান প্রচার করে এবং বিভিন্ন প্রোগ্রাম করে। আমি বলেছি এটা আরো বাড়াতে, কারণ মানে এই যে ডাইভার্সিটি যতটুকুই আছে এটা কিন্তু আমাদের একটা খুব ইতিবাচক একটা দিক। মানে এটাকে আমরা আরো সেলিব্রেট করতে চাই, এটাকে আমরা আরো সামনে এগিয়ে নিতে চাই। এবং আপনারা জানেন যে এখন প্রাইমারি স্কুলের বিভিন্ন বই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষায় প্রকাশ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনা আছে এখানে। আমি একটা জিনিস মনে করি, তথ্য অধিকার হচ্ছে মানবাধিকার, ইটস হিউম্যান রাইটস, এটা ইনহেরেন্ট রাইট, এটা নিয়ে সবাই জন্মায়, কিন্তু এটা নিশ্চয়তায় হয়তো সকল সমাজে পাওয়া যায় না। কিন্তু এই সমাজে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটা আমরা নিশ্চিত করতে চাই, বিকজ এই সমাজ যত ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, আমরা তত এগিয়ে যাবো। অ্যান্ড উই হ্যাভ নাথিং টু লুজ, উই উইল অনলি গেইন। এটা আমরা ফার্মলি বিশ্বাস করি, জেনুইনলি ধারণ করি, যে কারণে এই আইনটি করা হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা দরকার এইখানে। আমরা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া স্মার্ট সোসাইটি ইজ ইম্পসিবল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ ইম্পসিবল। পরিবেশ প্রতিবেশ মাথায় রেখে সকল মানুষকে অন্তর্ভুক্তিমূলকভাবে চিন্তা করে একসাথে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু জেনুইন সেন্সে একটা টেকসই উন্নয়ন এবং একটা স্মার্ট সমাজ তৈরি হবে, যেটা কিন্তু মুক্তিযুদ্ধের স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, যেটাকে আমরা ধারণ করি। কিন্তু সমস্যা হয়ে যায় যে এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আপনার মাঝে মধ্যে আমরা বাধার সম্মুখীন হই। এই যে জেনুইনলি যেখানে হিউম্যান রাইট স্ট্যাবলিশ করতে হবে, রাইট টু ইনফরমেশন স্ট্যাবলিশ করতে হবে, ডেমোক্রেটিক রাইট স্ট্যাবলিশ করতে হবে, গভর্নেন্স স্ট্যাবলিশ করতে হবে, আমরা প্রতিনিয়ত নিরন্তর এই লড়াইয়ের মধ্যে আছি, চেষ্টা করে যাচ্ছি। আমরা 100% করে ফেলেছি, এটা কোনো বোকাও বিশ্বাস করবে না, বলবেও না। আমাদের অনেক দূরে এগোতে হবে, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা যদি 20 বছর আগের বাংলাদেশ দেখি, প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। আমরা যদি বাংলাদেশের মতন সোশিও ইকোনমিক রিয়ালিটি আরো 10টা দেশ দেখি, বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে আছে। কিন্তু আমরা যদি এমন কোন দেশের সাথে কম্পেয়ার করতে যাই যাদের ইতিহাস হচ্ছে 250 বছরের, 300 বছরের, এবং অতদিন ধরে তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করেছে, ইনস্টিটিউশনগুলোকে বিল্ড করেছে, তাহলে তো আমরা উইল বি ল্যাগিং বিহাইন্ড। তখন যদি আমাকে এসে বলা হয় যে তোমার তো এই মানবাধিকারের ঘাটতি আছে, তোমার এখানে ঘাটতি আছে, ওখানে আছে, আমার সমস্যাটা আমি বিশ্বাস করি আমি সবচেয়ে বেশি বুঝি। আমার দেশের মাটি থেকে নিঃসৃত যে চিন্তা, সেইখান থেকে এদের স্বাধীন হচ্ছে, সেখান থেকে এদেশ এগিয়ে যাবে। এদেশে একটা শক্ত নেতৃত্ব দরকার, যেটা আছে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে। কিন্তু তার এগুলো নিয়ে আমরা যখন এগিয়ে যেতে থাকি, আমরা বাংলাদেশকে যখন গ্লোবাল স্টেজে আমাদের স্ট্যাটাসটা বদলানোর চেষ্টা করছি, 15 বছর আগে ওই দেশে অনেক কিছু ছিল না, কিন্তু আজকে অনেক কিছু এদেশে আছে। তখন কি দাঁড়ায়? এক ধরনের আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র আমরা লক্ষ্য করি।